কোন অবস্থাতে সংলাপে, জাতীয় সংলাপে যাওয়ার কোনো আইডেন্টিটি এনসিপির নেই। সে কোনো নিবন্ধিত দল না, তার সেখানে যাওয়ার প্রশ্নে ওঠে না। এবং আমি দেখি যে সালাউদ্দিন বসছে, জামাতের তাহের, তারপরে দিয়ে আক্তার বহে। এটা পুরো জাতির সাথে ফাইজলামি করা হচ্ছে। যে দলের নিবন্ধন নাই তাকে ডাকা, যারা ডাকছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। না না, যা আমাদের, আমরা গণ অভ্যুত্থানের শক্তি, আমাদেরকে আমরা আমাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে। যদি আমাদেরকে এইভাবে অপমান করেন, কোনো অধিকার নাই। আপনি অভ্যুত্থানে আপনার দলের, আপনার কোনো নিবন্ধন নাই, আপনি কোথাও যাইতে পারেন না, রাজনৈতিক পরিচয় দিতে পারেন না। সবচেয়ে বেশি, কারণ গণ অধিকারে, আরে ধর আপনার কোনো অধিকারই নাই। কিসের কি? আপনি কোথায়? আরে আমাকে আরে 500 উপরে তো আমরাই মরছি, আপনারা কই মরলেন? আপনাকে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা দেখান, সে প্রাণ দিতে মরছে। সবগুলি লুঙ্গির তলে, ছাত্রলীগের লুঙ্গির তলে পলায় আসছিলেন। শুনেন, একটা দল বিশাল একটা সমাবেশ করলো। কোথায় করলো? বাংলাদেশে করলো। দেখেন, বাংলাদেশের একটা পতাকা ওই সমাবেশ স্থলে নাই। এমনকি তাদের ধৃষ্টতা দেখেন, তারা জাতীয় সঙ্গীত পর্যন্ত বাজালো না, সভা শুরু করে না। দেখবেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, ওরা তো বলতে পারে যে একটা নতুন দল, অনেক কিছুই মানে অনেক কিছুই জানে না, অনেক কিছুই শিখছে এখনো। না, আমাদের কথা বলে নাই, আমাদের কথা বলে নাই, আমরা এই কাজ করি না। আপনার তাদেরকে জিজ্ঞাসা করবেন যাদের কথা ইসলামের ইতিহাস জানেন? হ্যাঁ জানি। ও আচ্ছা। পাক ভারতের ইতিহাস জানেন? জানি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস জানেন? আমার তো ভাই এই সময় জন্মই হয় নাই। অসাধারণ বলছেন রবি ভাই, থ্যাংক ইউ। এখন আমরা তো সেই দেশে বসবাস করি। আমি যে কথাগুলি এ পর্যন্ত ছাত্র নেত্রী বললেন, আমি চাইছিলাম না এগুলিকে অন্যভাবে, আমি কিন্তু সবাই একটু লিবারেল করে কথা বলে বাইরে যেতে চাইছিলাম, কিন্তু আপনারা আমার বাইরে দেন না, কোচান তো, যার কারণে সমস্যা হয়, আমার সমস্যা হয়, তারপরও বলতে হয়। 5C টাকাতে দিবেন, 5C ডলারে দিবেন, 3C সচিবালয়ের ডয়ারে পাওয়া যায়। আপনার বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয় ছাত্র প্রতিনিধি নিয়োগ দিচ্ছেন, এবং যেই লোকের নামে আপনারা এখন বলছেন চাঁদাবাজি হচ্ছে রিয়াদ, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি। এমন কোন মন্ত্রণালয় নাই সেখানে ছাত্র প্রতিনিধি নাই। প্রত্যেক জেলা শহরে এসপির এখানে ছাত্র প্রতিনিধি আছে, জেলা প্রশাসকের এখানে ছাত্র প্রতিনিধি আছে, প্রত্যেকটা থানায় ছাত্র প্রতিনিধি আছে। আমি আমার থানার কথা বলছি, সন্ধ্যার পরে থানায় যাওয়া যায় না, কোনো ভুক্তভোগী যেতে পারে না। ছাত্র প্রতিনিধিরা তখন সারাদিন কি করলো, ওসি সাহেবরা, দারোগা সাহেবরা তাদের ফিরিস্তিনে এবং তাদের যে সমস্ত টুকটাক খোট ফরমাশ আছে সেগুলি। জি রবি ভাই, আপনার মনে হয় ইলেকট্রিসিটি বা ইন্টারনেট কোনো কিছু সমস্যা হয়েছে? সে সমস্ত কাজ সম্পাদন করে, জি, সে সমস্ত কাজ সম্পাদন করে। এখন আপনার যে বললেন অনেক ইন্স্যুরেন্স কোম্পানি মামলা করছে, তো এটা তো আদালতে ফেস করবে বা ফেস করতেছে, চলছে। দেখেন, নেই আমরা কোন এই 24-এর ফসল আপনারা পকেটে নিয়ে অনধিকার চর্চা করছেন। কোন অবস্থাতে সংলাপে, জাতীয় সংলাপে যাওয়ার কোন আইডেন্টিটি এনসিপির নেই। সে কোনো নিবন্ধিত দল না, তার সেখানে যাওয়ার প্রশ্নে ওঠে না। এবং আমি দেখি যে সালাউদ্দিন বসছে, জামাতের তাহের, তারপরে দিয়ে আক্তার বহে। এটা পুরো জাতির সাথে ফাইজলামি করা হচ্ছে। ফাইজলামের একটা সীমা আছে।
কেন যখন এই আমরা যে 5,000 5,500 মাইলস্টোনে পরে যখন ডাকলো 4টি বড় দল, তো সেখানে তো এনসিপি কে বড় দল হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। আমি বললাম তো যে দলের নিবন্ধন নাই তাকে ডাকা, যারা ডাকছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। না না, যা আমরা গণ অভ্যুত্থানের শক্তি, আমাদেরকে আমরা আমাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে, যদি আমাদেরকে এইভাবে অপমান করেন হারুনের হোটেলে বসে তো ভাত খাইছেন, ধরো এগুলো তো করছে সাদেক ধরে নিয়ে গেছে। আপনারা তো সাদেক ক্যাম্প তো এটাই করতেছে। কেন চিল্লাচিল্লি করেন? আরে কেন চিল্লাচিল্লি করেন? আপনারা তো এগুলো সাদেক ক্যাম্প করছে, আমার কথা না। এই যে এনসিপির নেত্রী, আমার কথা না, এটা সাদেক ক্যাম্প বলছে, সাদেক ক্যাম্প বলছে, সাদেক ক্যাম্প বলছে। আপনাদের লোকরা বলছে, আপনারা কেন এই সমস্ত করছেন? আপনাদের কোনো আইডেন্টিটি আছে? আপনারা একটা লোকরে বহিষ্কার করছেন, একটা লোকরে আপনারা শাস্তির আওতায় আনছেন, কিছু করছেন? কোনো কিছু করেন না। দেখেন, আপনার কথা বলার সময় কিন্তু আমি কথা বলি নাই। হুমায়রা রোড, আপনার কথা বলার সময় আমি কথা বলি নাই। ইন্টারাপ্ট করবেন। আরে টকশোর নিয়ম কানুনই জানেন না, আপনারা টাকায় ঠিক করে। আমি আপনাদের এত কথা বলছেন, আমি ইন্টারাপ্ট করছি আপনাদের? আপনার সময় কথা বলছি আমি? আমার সময় কথা বলার সাহস আপনার কে দেয়? আমাকে প্লিজ। আমার দল সম্বন্ধে বলছেন না আপনি? আমার দল সম্বন্ধে বলছেন না কিভাবে? প্লিজ আমার দল সম্বন্ধে আপনি বলছেন কিভাবে বললেন যে কি আমাদেরকে কিভাবে ডাকে এই কনভারসেশন ঐক্যমত্য কমিশনের? এখন না দিতেই পারেন না আপনি, আপনার আইডেন্টিটি নেই, আপনার কোনো অধিকার নাই, আপনি অভ্যুত্থানে আপনার দলের আপনার কোনো নিবন্ধন নাই, আপনি কোথাও যাইতে পারেন না, রাজনৈতিক পরিচয় দিতে পারেন না। সবচেয়ে বেশি, কারণ গণ অধিকারে। আরে তোর আপনার কোনো অধিকারই নেই, কিসের কি? আপনি কোথায়? আরে আমাকে 500-র উপরে তো আমরাই মরছি, আপনারা কই মরলেন? আপনাকে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা দেখান, সে প্রাণ দিতে মরছে। সবগুলি লুঙ্গির তলে, ছাত্রলীগের লুঙ্গির তলে পলায় আসছিলেন। এগুলি আমাকে শিখাইেন না, আমরা এগুলি শিখাই। এই ধরনের অপমানজনক আচরণ যদি করে, আমি এক্ষুনি এখান থেকে আপনার সাথে কি আচরণ? আমি তো প্রথম শুরু করছিলাম লিবারাল মুডে, আমি শুরু করেছিলাম, আমি সবকিছু ইগনোর করে গেছিলাম। আপনি এগুলি কোথায় এখানে আনলেন? এখন সহ্য করতে হবে না? সুবিধাভোগী রবি ভাই প্লিজ, রবি ভাই প্লিজ মাইক মিউট করবেন না আপনি। আরে আমার সময় অভ্যুত্থানের সুবিধাভোগী তারা অভ্যুত্থানকে, আমার সময় আমার মাইক বন্ধ করবেন কেন? ও মাইক না, দুইজনে মাইকে, আপনারা তো থামতেছেন না এখন সবাই। না কেন মাইক বন্ধ? আমার তো সময়ই চলতেছে। ছাত্রলীগের ইয়েতে ছিল, আমি একটা মিনিট। হুমায়রা আপনি বলছেন যে মানে এই আন্দোলনের জন্য ওনারা এসে এখানে কথা বলতে। না সে এতক্ষণ পর্যন্ত দুইবার চুপটার কথা বলছে, আমি একটা কথা বলি না, আমি বুঝে গেছি চুপ। আমি শুনছি, এখন উনি আমারটা শুনুক, উনি কথা বলবে কেন? ওনার সে কম বলনেওয়ালা লোক নাকি? ঠিক আছে, কি কর না কম এই এই জন্য আমাদের প্লেয়ার পলায় গেছে, জানেন? অনলাইনে কিন্তু অনলাইনে যথেষ্ট অবদান আছে। 4 বছর ধরে কিন্তু আমরা এই ওনারা কথা বলতো বা এই আওয়ামী লীগের বিপক্ষে এসে কথা বলতো, এটা আমাদেরকে অনেক হয়রানি। এটা বলা লাগবে না, ওনার কাছ থেকে আমার পরিচয় দেওয়া লাগবে না।